প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্তে বাংকারের হদিশ পেল বিএসএফ। পরপর 3টি বাংকারের হদিশ। এলাকায় বাড়ানো হলো নিরাপত্তা। ঘটনায় চাঞ্চল্য নদিয়া সীমান্তে। সীমান্তে বাহিনীকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে প্রজাতন্ত্র দিবসের আগে। ভারত বাংলাদেশ সীমান্তে প্রজাতন্ত্র দিবসের আগেই উদ্ধার হলো বাংকার। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বাগানের ভেতর মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে পরপর 3টি বাংকার। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় সীমান্তরক্ষী বাহিনী দুপুরে মাটি খুঁড়ে একে একে উদ্ধার করে 3টি বাংকার। স্বাভাবিকভাবেই 26শে জানুয়ারির আগে বিএসএফের বড়সড় সাফল্য। এই বাংকার উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাঝদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের সামনের এলাকা থেকে উদ্ধার হয় 3টি বাংকার। তার মধ্যে থেকে উদ্ধার হয়েছে হাজার হাজার বোতল নিষিদ্ধ কাপ সিরাপ, অবৈধ নানা ধরনের মাদক। সূত্রের খবর, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে সীমান্তরক্ষী বাহিনী অভিযান চালায় বাগানের মধ্যে। সেখানেই লোহার কয়েকটি বাংকার পুঁতে রাখা ছিল। এই খবর পেয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে পরপর 3টি বাংকার। নদিয়ার কৃষ্ণগঞ্জ সুধীর রঞ্জন মহাবিদ্যালয়ের সামনের একটি বাগানের ভেতর মাটির নিচে থেকে উদ্ধার হয় লোহার 3টি বাংকার। বাংকার খুলতেই বিএসএফের চক্ষু চড়ক গাছ। সেই বাংকার থেকেই উদ্ধার হয়েছে হাজার হাজার বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। এই মাদক ও সিরাপগুলি বাংলাদেশিরা বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই জোগাড় করেছিল বলে অনুমান। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বেড়ে যাওয়ায় এগুলি পাচার করতে না পেরে মাটির তলায় বাংকারে লুকিয়ে রেখেছিল বলে প্রাথমিক অনুমান। ঘটনার পর এলাকা ঘিরে ফেলে বিএসএফ জওয়ানেরা। বাগানের ভেতর আরও তল্লাশি চালানো হচ্ছে। ঘটনায় আতঙ্ক গ্রাস করেছে গোটা এলাকায়। সে তো অবশ্যই আতঙ্কিত তো থাকবে। বিএসএফ এই যে আজকে উদ্ধার করলো, বিএসএফকে কি আপনার সাধুবাদ জানাবেন? সে তো অবশ্যই। বর্তমানে ভারত বাংলাদেশের উত্তেজনার পরিবেশের মধ্যে সীমান্তে একের পর এক লোহার বাংকার কিভাবে সকলের চোখ এড়িয়ে মাটির তলায় রাখা হলো ও সেখানে মাদক লুকিয়ে রাখা হলো তা কিন্তু রীতিমতো ভাবাচ্ছে বিএসএফ কর্তাদের। শুধু চোরাকারবারিরা নয়, এর সাথে সীমান্তের ওপারের জঙ্গিদের হাত রয়েছে বলেও মনে করছেন তদন্তকারীরা। ওই এলাকায় আরও নিরাপত্তা জোরদার করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই ধরনের একাধিক বাংকার উদ্ধার হওয়ায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। এই বাংকারগুলি উদ্ধার হওয়ার পর ওই এলাকায় ড্রোন উড়িয়ে ও গোয়েন্দা কুকুর এনে আরও তল্লাশি অভিযান জোরদার করা হচ্ছে। গোটা এলাকা ঘিরে রেখেছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।